রামিসার ঝকঝকে হাসির রহস্য। এক ছিল ছোট্ট মেয়ে রামিসা। রামিসা চকোলেট আর মিষ্টি খেতে খুব ভালোবাসত, কিন্তু যখনই মা বলতেন, রামিসা, এবার দাঁত ব্রাশ করার সময় হয়েছে, অমনি রামিসা মুখ ভার করে বলতো, মা, কাল করলে হয় না, আজ তো খুব ঘুম পাচ্ছে। মা মালিহা হেসে রামিসার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা মালিহা রামিসাকে আয়নার সামনে নিয়ে গেলেন। তিনি বললেন, রামিসা, তুমি কি জানো তোমার মুখের ভেতর একদল ছোট্ট সৈনিক থাকে? তারা তোমার দাঁতগুলোকে পাহারা দেয়, কিন্তু যখন তুমি মিষ্টি খাও আর ব্রাশ করো না, তখন চিনি রাক্ষসরা এসে তোমার দাঁতে গর্ত করে দেয়। রামিসা অবাক হয়ে আয়নায় নিজের দাঁতগুলো দেখতে লাগল। মা মালিহা রামিসার হাতে একটি সুন্দর গোলাপি রঙের ব্রাশ দিলেন। তিনি বুঝিয়ে বললেন, রাতে ঘুমানোর আগে ব্রাশ করা খুব জরুরি, কারণ সারাদিন আমরা যা খাই তার কণাগুলো দাঁতের ফাঁকে লুকিয়ে থাকে। রাতে ব্রাশ করলে দাঁতগুলো পরিষ্কার হয়ে যায় এবং কোনো চিনি রাক্ষস সেখানে বাসা বাঁধতে পারে না। রামিসা ব্রাশে একটুখানি টুথপেস্ট নিল। মা তাকে শিখিয়ে দিলেন কিভাবে উপর নিচে আর গোল গোল করে ব্রাশ করতে হয়। রামিসা দেখল, ব্রাশ করার সময় অনেক সাদা ফেনা তৈরি হচ্ছে। তার মনে হলো সে যেন তার দাঁতের সৈনিকদের জন্য সাদা সাবানের দুর্গ বানাচ্ছে। ব্রাশ করার পর মুখ ধুয়ে রামিসা দেখল তার দাঁতগুলো আগের চেয়ে অনেক বেশি চকচক করছে। মা মালিহা বললেন, দেখলে তো, এখন তোমার দাঁতের সৈনিকরা খুব খুশি। তারা সারা রাত তোমার দাঁত পাহারা দেবে। এবার চলো সুন্দর একটা ঘুম দিই। রামিসা খুশি মনে মায়ের হাত ধরে ঘরে ফিরে এল। পরদিন সকালে রামিসা ঘুম থেকে উঠেই আয়নার সামনে গেল। সে দেখল তার মুখ থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। কিন্তু মা বললেন, সকালে ঘুম থেকে উঠেও একবার ব্রাশ করতে হয় রামিসা। এতে সারা রাত জমে থাকা সব ময়লা পরিষ্কার হয়ে যায় এবং সারা দিন তোমার হাসি থাকবে একদম সতেজ। মা মালিহা রামিসাকে নিয়ে আবার ব্রাশ করতে বসলেন। তিনি বললেন, সকালে ব্রাশ করলে তোমার নাস্তা খাওয়ার স্বাদও বেড়ে যাবে। রামিসা এবার নিজেই নিজের ব্রাশে পেস্ট লাগিয়ে নিল। সে বুঝল, সকালে আর রাতে ব্রাশ করা ঠিক যেন হাত মুখ ধোয়ার মতোই আনন্দদায়ক। ব্রাশ করার পর রামিসা ডাইনিং টেবিলে গিয়ে বসল। মা তাকে এক গ্লাস দুধ আর একটি লাল আপেল দিলেন। রামিসা কামড় দিতেই দেখল তার দাঁতগুলো কত শক্ত। সে খুব সহজেই আপেলটি খেয়ে ফেলল। সে বুঝল, দাঁত পরিষ্কার রাখলে দাঁত অনেক মজবুত হয়। বিকেলে রামিসা তার প্রিয় পুতুল টুনটুনিকে নিয়ে খেলতে বসল। সে টুনটুনিকে বলল, জানো টুনটুনি, আমাদের প্রতিদিন দুবার ব্রাশ করতে হবে, তাহলে আমাদের হাসি হবে মুক্তোর মতো সুন্দর। মা মালিহা দরজার আড়াল থেকে রামিসার কথা শুনছিলেন এবং খুব খুশি হলেন। এখন রামিসা আর ব্রাশ করতে মোটেও ভয় পায় না। সে জানে সকালে আর রাতে ব্রাশ করলে তার দাঁতের সৈনিকরা সবসময় শক্তিশালী থাকবে। রামিসার হাসি এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। সে এখন সবাইকে বলে, ঝকঝকে হাসির রহস্য হলো নিয়ম করে ব্রাশ করা।